যাঁদের রক্তে মুক্ত এদেশ। দেশের সবচেয়ে কম বয়সী বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান 18 বছর বয়সে গর্জে ওঠেন শত্রুর মেশিন গান পোস্ট ধসিয়ে দিয়ে জয়ের বন্দরে এগিয়ে নিয়ে যান এক ধাপ। দেশের জন্য প্রাণ উৎসর্গ করলেও নামমাত্র সম্মানী ভাতা ছাড়া তার পরিবারে জোটেনি তেমন কিছুই। অভাব অনটনকে সঙ্গী করে কষ্টে সৃষ্টে চলছে তার পরিবারের জীবন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন, বীরশ্রেষ্ঠের পরিবারের খবর সহযোগিতা করেছেন ঝিনাইদহ প্রতিনিধি শিপলুজামান। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 18 বছর বয়স যখন দুরন্তপনার নেশা কাটে না কৈশোরের, তখন দেশ বাঁচানোর যুদ্ধে নিজেকে নিবেদিত করতে চাইলে সাহস করেনি তার কমান্ডার ক্যাপ্টেন হাফিজ। রান্নাঘর থেকে কয়েক সপ্তাহের প্রশিক্ষণ শেষে রণাঙ্গনে সাহসী যোদ্ধায় রূপান্তরিত হন হামিদুর। শ্রীমঙ্গলের ধলাইতে পাকিস্তানি শত্রুর মেশিনগান পোস্টের কারণে যখন এগুতে পারছিল না ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তখন জীবন বাজি রেখে ট্রোলিং করে গ্রেনেড দিয়ে ধ্বংস করে মেশিনগান পোস্ট। বিনিময়ে শত্রুর মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে নিভে যায় এই বীরের জীবন প্রদীপ। গত 15 বছরের বেশি সময় মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হলেও প্রদীপের নিচে ঠিকই রয়ে গেছে অন্ধকার। অভাবের সাথে লড়াই করে পৃথিবী ছেড়েছেন হামিদুরের বাবা মা। পরিবারের যারা বেঁচে আছেন তাদের কষ্টের কথা শোনারও যেন কেউ নেই। আমাদের বাড়িটা জরাজীর্ণ অবস্থায় আছে। তা আমরা শুনেছি যে আমাদের বাড়িটা 1,73,00,000 টাকা বাজেট হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কয়েক বছর ধরে আমরা ঘোরাঘুরি করেও অর্থ ছাড় করতে পারিনি। 1981 সালে বসবাসের জন্য সরকারিভাবে বাড়ি তৈরি করে দিলেও সংস্কারের অভাবে খসে পড়ছে পলেস্তারা। অভাব অনটনের সাথে লড়াই করে কাটছে দিন। বীরশ্রেষ্ঠের পরিবারের কারো চাকরি হয়নি মুক্তিযোদ্ধা কোঠায়। প্রশ্ন জেগেছে, তবে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি করছেন কারা? গ্রামের নাম পরিবর্তন করে হামিদনগর করার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ঝিনাইদহে কিছু প্রতিষ্ঠানে বীরশ্রেষ্ঠ হামিদুরের নাম ব্যবহার করা হলেও তাকে জানার নেই সমৃদ্ধ কোনো স্মৃতি জাদুঘর। খালিশপুর গ্রামের নাম বদলে হামিদনগর করার সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি 53 বছরেও। জরুরি ভিত্তিতে কমিউনিটি ক্লিনিক নির্মাণ হলে এলাকার মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছায় যাবে। একটা হসপিটাল একটু সরকারের কাছে দাবি করছে, এটা হসপিটাল যেন হয়। বীরের নামে স্মৃতিস্তম্ভ ও জাদুঘর সমৃদ্ধ করার গতানুগতিক আশ্বাস দিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। যতটুকু ওনার আছে সবকিছুই সংরক্ষিত, ঠিক আছে। ভবিষ্যতে আর কোনো পরিকল্পনা আপাতত আমাদের নেই। মাইদুর রহমান রুবেল, RTV।